সবাই থাকবে, যেহেতু পুরুষ মহিলা সবাই মিলে আমরা মিলেমিশে কাজ করবো। মহিলাদের সুযোগ সুবিধা ভালো মন্দ তাদের যে কোনো রকম মান ইজ্জত রেখে তারা দল করতে পারে সেইভাবে ব্যবস্থা করে নেব। আমাদের বিজয় র্যালি হয়ে গেছে, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের পথসভা প্রোগ্রাম চলতেছে এবং এটার ধারাবাহিকতা সামনের দিকে আসতেছে। আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আসতেছে। প্রতিষ্ঠা বার্ষিকী একদিন না, অনেকদিন প্রতিষ্ঠা বার্ষিকী চলবে। সেই প্রতিষ্ঠা বার্ষিকী এমন আওয়াজ করবেন পুরো পরিজনদের দানের শীষ ছাড়া আমি আর বলে এটা আমরা লায়ন হারুন সাহেবের এমপি দেখতে চাই। লায়ন হারুন সাহেব এমপি দেখতে চাইলে সব মসজিদে দোয়া করবেন, ইনশাআল্লাহ মা বোনদের কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ মুরব্বিদের কাছে দোয়া করতে বলবেন। সবাই দোয়ার ফলে একটা সুন্দর জিনিস আসতে পারে, নাকি বলেন? এখন বৈশা বৈশা খালি আমি এটা চাই ওটা চাই হবে? এটা আল্লাহর হুকুম থাকতে হইব, নাকি বলেন? সব সময় কথা বলতে আল্লাহর নাম নেবেন, আল্লাহর নাম নেবেন। তারপরে আমাদের নেতা নেত্রী আল্লাহ দোয়া করলে আমার এই দলের নেতা নেত্রী যারা আছে তারা 2008 সাল থেকে লায়ন হারুন রশিদ সাহেব ফরিদগঞ্জে দানের শীষ বপন করেছে এবং ওনার নেতৃত্বে আমরা সহকারে আগাছা পরিষ্কার করেছি। আমাদের সেই দান অন্য কেউ কেটে দিবে, অন্য কেউ লুটে দিবে, এটা আমরা হতে দিতে পারি না। বেগম যে ইনশাআল্লাহ জীবিত রয়েছে, সুস্থ রয়েছে। তারেক জিয়া সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের নেতাকে প্রধান অতিথি হিসেবে পাঠিয়েছে। তারেক জিয়া দেখেছে এই 70 বছর আন্দোলন সংগ্রামে আজকের প্রধান অতিথি আমাদের এমপি লায়ন হারুন রশিদ সাহেব প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জেলায় প্রধান অতিথি হিসেবে পদচারণা করেছে। প্রত্যেকটা সংগ্রামে, প্রত্যেকটা আন্দোলনে ওনার অংশগ্রহণ ছিল, সোচ্চার অংশগ্রহণ ছিল। আল্লাহ এই ফরিদগঞ্জের দানের শীষের প্রতীক নিয়ে ফরিদগঞ্জের মাটি ও মানুষের নেতা লায়ন মোহাম্মদ হারুন ইনশাআল্লাহ আসবে। আপনারা জানেন বিভিন্ন লোক নমিনেশনের জন্য লবিং করবে, তাতে বিচলিত হওয়ার কিছু নেই। বিএনপি একটি এশিয়া মহাদেশের বৃহত্তম দল, এই দলে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেই প্রতিযোগিতা হতে হবে ভাষার মাধ্যমে, সেই নম্রতার মাধ্যমে, ভদ্রতার মাধ্যমে। কিন্তু কেউ যদি আপনারা দেখেন কিছু নেতৃবৃন্দ যখন কথা বলে তাদের মুখ থেকে বারুদের গন্ধ বের হয়, আর আমার নেতা, আপনার নেতা, ফরিদগঞ্জের মাটি ও মানুষের নেতা লায়ন মোহাম্মদ হারুন রশিদ যখন কথা বলে তখন সেখান থেকে আতর গোলাপের সুগন্ধি বের হয়।